স্বাগতম তথ্য দিগন্তের আরও একটি মজার পর্বে। আজ আমরা আলোচনা করব এমন একটি জিনিসের গল্প যা আমাদের প্রতিদিনের জীবনের অংশ, তবুও এর পেছনের ইতিহাস সম্পর্কে আমরা খুব কমই জানি। এটি কোনো বিলাসবহুল খাবার বা দামি পানীয় নয়, বরং আমাদের প্রিয় এক কাপ চা। হ্যাঁ, এক কাপ চা, যা আমাদের সকালের ঘুম ভাঙায়, বিকালের ক্লান্তি দূর করে আর বন্ধুদের সাথে আড্ডায় রং মেশায়। কিন্তু কখনো ভেবেছেন এই একটি পাতা কিভাবে হয়ে উঠল জনপ্রিয় পানীয়? চলুন জানার চেষ্টা করি এই চায়ের পাতার আশ্চর্যজনক কিছু ইতিহাস। চা পাতার আবিষ্কার সম্পর্কে সবচেয়ে জনপ্রিয় গল্পটি প্রাচীন চীনের সাথে জড়িত এবং এটি একটি কিংবদন্তি হিসেবে বিবেচিত হয়। এই গল্প অনুসারে চা পাতার আবিষ্কার ঘটেছিল প্রায় 2737 খ্রিস্টপূর্বে চীনের সম্রাট শেননংয়ের সময়ে। কথিত আছে সম্রাট শেননং ছিলেন একজন বিজ্ঞানী ও উদ্ভাবক, যিনি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ নিয়ে গবেষণা করতেন। একদিন তিনি একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, আর তার সেবকরা তার জন্য পানি ফোটাচ্ছিল। হঠাৎ বাতাসে কিছু চা গাছের পাতা, ক্যামেলিয়া সিনেনসিস, উড়ে এসে ফুটন্ত পানির পাত্রে পড়ে। এই পাতার কারণে পানির রং ও গন্ধ বদলে যায় এবং সম্রাট সেই পানি পান করে এর স্বাদ ও সতেজতায় মুগ্ধ হন। এই ঘটনা থেকেই চা পানীয় হিসেবে আবিষ্কৃত হয় বলে মনে করা হয়। যদিও এই গল্পটি কিংবদন্তি, ঐতিহাসিক প্রমাণে দেখা যায় যে চীনের খ্রিস্টপূর্ব 2 শতাব্দী থেকে চা পানের প্রচলন শুরু হয়। প্রথমে চা ঔষধি পানীয় হিসেবে ব্যবহৃত হতো এর সতেজ ও উদ্দীপক গুণের জন্য। পরবর্তীতে তাং রাজবংশের 618 থেকে 907 খ্রিস্টাব্দ সময়ে চা সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এবং এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক পানীয় হিসেবে পান করা শুরু হয়। কিন্তু চা শুধু চীনেই সীমাবদ্ধ থাকেনি। প্রায় 2000 বছর আগে বৌদ্ধ ভিক্ষুরা চাকে জাপানে নিয়ে যান, যেখানে এটি তাদের ধ্যানের অংশ হয়ে ওঠে। জাপানের বিখ্যাত চা অনুষ্ঠান চানুইউ এই সময় থেকেই শুরু হয়। এই অনুষ্ঠানে চা শুধু একটি পানীয় নয়, বরং শিল্প, ধৈর্য আর সম্মানের প্রতীক। এবার আসি মানুষের বড় পদক্ষেপের গল্পে। 1600 শতকে চা ইউরোপে পৌঁছায় আর ব্রিটিশরা এর প্রেমে পড়ে যায়। কিন্তু এখানেই শুরু হয় চায়ের বাণিজ্যিক ইতিহাস। ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ও চীন থেকে বিপুল পরিমাণে চা আমদানি শুরু করে। তবে চাহিদা বাড়ার সাথে সাথে তারা ভারতের আসাম ও দার্জিলিংয়ে চা বাগান তৈরি করে। এই সময়ে চা আর শুধু অভিজাতদের পানীয় ছিল না, এটি হয়ে উঠল সাধারণ মানুষের প্রতিদিনের সঙ্গী। কিন্তু এই জনপ্রিয়তার একটি অন্ধকার দিকও ছিল। চা বাগানে শ্রমিকদের কঠিন জীবন, উপনিবেশিক শোষণ এবং পরিবেশের ক্ষতি ছিল এর পেছনে। তবুও চা বিশ্ব জয় করে ফেলল। আজ বিশ্বে প্রতি বছর প্রায় 600 কোটি কেজি চা উৎপাদিত হয়, আর বাংলাদেশের মতো দেশে চা হয়ে উঠেছে সংস্কৃতির একটি অংশ। তাহলে চা কেন এত জনপ্রিয়? প্রথমত, এটি সাশ্রয়ী এবং সহজলভ্য। দ্বিতীয়ত, চা বহুমুখী, যেমন দুধ চা, মশলা চা, সবুজ চা এবং কালো চা। তৃতীয়ত, চায়ের সাথে জড়িয়ে আছে সামাজিক বন্ধন। বাংলায় এক কাপ চা মানে আড্ডা, গল্প আর সময় কাটানোর একটি অজুহাত। কিন্তু এই জনপ্রিয়তার পেছনে রয়েছে কিছু চ্যালেঞ্জ। আধুনিক চা শিল্পে শ্রমিকদের ন্যায্য মজুরি, পরিবেশ দূষণ এবং টেকসই উৎপাদন নিয়ে প্রশ্ন উঠেছে। তাই আমরা কি করতে পারি? জৈব চা বা ফেয়ার ট্রেড চা বেছে নিতে পারি। এছাড়াও আমরা আমাদের খরচের অভ্যাস নিয়ে ভাবতে পারি। তো বন্ধুরা, চায়ের এই গল্প আমাদের শেখায় যে একটি সাধারণ পাতার পেছনেও থাকতে পারে হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি আর মানুষের জীবনের গল্প। তাই পরের বার যখন আপনি এক কাপ চা হাতে নেবেন, একটু ভাবুন এই পানীয়টির পেছনের যাত্রা কতটা আশ্চর্যজনক। আজকের জন্য এখানেই শেষ করছি। তথ্য দিগন্ত এর পরবর্তী পর্বে আমরা আনবো আরও একটি আকর্ষণীয় গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চা পান করুন আর জানার চেষ্টা করুন। ধন্যবাদ। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন।